আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আরো একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে, এবং আজকের ক্লাসটি অ্যাকাউন্টিং এ জাবেদা পারো না যারা বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, যে প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে তাহলে ওই প্রতিষ্ঠানের কাছে পণ্য হচ্ছে যন্ত্রপাতি, কারণ আমরা জানি যা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে পণ্য বলা হয়। তাহলে যন্ত্রপাতি একটা পণ্য। এর আগের লেনদেনের মধ্যে ছিল পণ্য ক্রয় সরাসরি, এবার লেখা আছে যন্ত্রপাতি ক্রয়, তো এটা কোনো প্রবলেম না। তাহলে যদি যন্ত্রপাতি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হতো তাহলে আমরা অফিস সরঞ্জাম হিসেবে লিখতে পারতাম বা যন্ত্রপাতি হিসেবে লিখতে পারতাম, কিন্তু এখানে অফিস সরঞ্জাম কিংবা যন্ত্রপাতি হিসাব হবে না। এই জন্য এই প্রতিষ্ঠানটা পণ্য হিসেবে যন্ত্রপাতিকে নিয়েই ব্যবসা করতেছে, এই জন্য আমরা সরাসরি লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট 1000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে আর বিনিময়ে কিছু পণ্য বৃদ্ধি পাচ্ছে, ক্রয় করতেছে, তো ক্রয় একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর নগদান হিসাব হ্রাস পাচ্ছে। তো নগদ টাকা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় আর ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। দেন 7 নাম্বারটা আছে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়। ওয়েল, প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য যদি কোনো যন্ত্রপাতি করা হয় অফিসে ব্যবহারের জন্য, মূলত যেমন কম্পিউটার, প্রিন্টার, এগুলোকে বলা হয় অফিস সরঞ্জাম, মানে অফিসে ব্যবহার করা হয় বা যন্ত্রপাতি বলা যায়। তো যন্ত্রপাতি না বলে অফিস সরঞ্জাম বলাটাই বেস্ট হবে। তাহলে আমরা সরাসরি বলতে পারি অফিস সরঞ্জাম হিসাব। তো এইখানে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে, এটা তো ব্যবহারের জন্য ক্রয় করেনি, তাহলে অফিস সরঞ্জাম হবে কেন? অফিস সরঞ্জাম হিসাব হবে না, কারণ এটা বিক্রয়ের জন্য ক্রয় করছে, এটা একটা পণ্য। যদি পণ্য না হতো তাহলে আমরা এখানে সরাসরি যন্ত্রপাতি হিসাব দিতে পারতাম বা অফিস সরঞ্জাম হিসাব দিতে পারতাম। তাহলে আমরা এখানে সরাসরি লিখবো ঠিক একই রকম ক্রয় হিসাব, ডেবিট এন্ড নগদ টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে নগদান হিসাব হ্রাস পাবে, নগদ টাকা হ্রাস পাবে, নগদান হিসাব ক্রেডিট 9000 টাকা। দেন 8 তারিখে বলা আছে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 45,000 টাকা। আমি একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু পণ্য ক্রয় করলাম, কত টাকার? 45,000 টাকার। আমি ওনাকে একটা সিগনেচার দিয়ে দিলাম, মানে একটা বিল তৈরি করে দিলাম। আচ্ছা, বিদ্যুৎ বিল দেন আমাদের বাসায়, তো এই বিদ্যুৎ বিলগুলো যে দেয়, এই বিদ্যুৎ বিলগুলোর ক্ষেত্রে সাপোজ 1 তারিখে বিদ্যুৎ বিল দিয়ে গেছে বা 25 তারিখে দিয়ে গেল, ওই টাকাটা কিন্তু পরিশোধ করতে হয় 1 তারিখের মধ্যে। এর একটা বিল কিন্তু, আর এটা ব্যাংকে জমা দিতে হয়। সেম একই রকমভাবে এমন একটা বিল তৈরি করে দেওয়া হলো, ওই বিলটাতে 45,000 টাকা উল্লেখ আছে এবং টাইম দেওয়া আছে 3 মাস। 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তো বিদ্যুৎ বিলে যেহেতু 10 বা 15 দিন টাইম থাকে আর এটাতে 3 মাস টাইম থাকে। ওকে, তো তুমি একটা বিল মানুষকে দিতে চেয়েছো, মানে টাকা দিতে চেয়েছো, একটা বিল লিখে দিচ্ছ, এটা প্রদেয় বিল, মানে দিতে হবে। ওকে, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তুমি পণ্য ক্রয় করছো কিন্তু এখনো বিল পরিশোধ করনি, তাহলে ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব, ডেবিট, ডেবিট 45,000 টাকা। তুমি যে বিলটা তৈরি করে দিচ্ছ তার টাকা তো এখনো পরিশোধ করোনি, এটাকে বলা হয় প্রদেয় বিল। যদি তুমি কারো কাছে পণ্য বিক্রি করো, সে তোমাকে যে বিলটা দেবে এটাকে বলা হয় প্রাপ্য বিল। আর তুমি যদি কারো কাছ থেকে ক্রয় করো তাহলে সেটা হয়ে যাবে প্রদেয় বিল, কারণ তোমাকে টাকা প্রদান করতে হবে, প্রদেয় হিসাব। তাহলে আমরা লিখব প্রদেয় বিল, বিল হিসাব, ক্রেডিট 45,000 টাকা। দেন 9 তারিখ 1800 টাকার পণ্য ক্রয় করার কারণে ব্যয় হয়ে যাচ্ছে 1800 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব ক্রয় হিসাব, ডেবিট 1800 টাকা, মানে পুরোটাই ব্যয় হলো। এখন আমরা এই জসিমকে প্রদান করতেছি নগদে 800 টাকা, তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে আমরা নগদান হিসাব, ক্রেডিট কত টাকা? 800 টাকা। ওয়েল, খুব ভালো। আর তারপর আমরা 700 টাকার চেক প্রদান করতেছি, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব, ক্রেডিট 700 টাকা। 800 আর 700 টাকা, 1500 টাকা প্রদান করা হয়ে গেল। তাহলে এখন আমাদের প্রদান করতে হবে কত টাকা? 300 টাকা। তাহলে ওই 300 টাকা হচ্ছে প্রদেয় হিসাব, দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব, ক্রেডিট 300 টাকা। খলিলের নিকট হতে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। প্রথমতই কিন্তু তুমি চিন্তা করবা আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র হিসেব ডেবিট, কারণ আসবাবপত্র একটা সম্পদ। ইয়েস, তোমার কথাই রাইট, কারণ এখানে বলা নেই বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, তাহলে এটা ধরে নিতে হবে অফিসে ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এটা বুঝে নিব অফিসে বিক্রয়ের জন্য ক্রয় করা হয়নি, সে ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। তাহলে আমরা লিখব আসবাবপত্র হিসাব, কারণ আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, ডেবিট, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়।
আর একটা হচ্ছে খলিলের নিকট হতে। আচ্ছা এখানে বলা নেই নগদে নাকি বাকিতে, তাহলে ধরে নিতে হবে বাকিতে, কারণ শুধু নামের কথা লেখা আছে, নাম লেখা আছে। তাহলে আমরা লিখবো খলিল হিসাব ক্রেডিট 5,000 টাকা, আমরা এখানে লিখবো 5,000 টাকা। হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে জানতে পারলাম এই 10টা ট্রানজ্যাকশনের বা 10টা লেনদেনের জাবেদা কিভাবে দেওয়া যায়, কিভাবে লেখা যায় খুব সহজে। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ।